বিএনপির কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, প্রত্যেকের কাছে আপনারা আহ্বান জানাবেন। আপনারা এখানে অনুষ্ঠান করে এই রশিদ বই, এই সদস্য সংগ্রহের বইগুলো নেতারা বাড়ি নিয়ে গিয়ে বালিশের নিচে ফেলে রাখবেন না। কিন্তু এই 19 কোটি মানুষের মধ্যে অন্যান্য দলের লোকেরাও তো আছে। তারা যদি আপনাদের দলে অন্তর্ভুক্ত হতে চায়, এর মধ্যে যদি আদর্শের মধ্যে না থাকে, তাহলে আপনারা তাকে সদস্য করবেন না। অনেক নেতা অনেক কথা বলেছে, অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই, যারা একবার আওয়ামী লীগের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়েছে, তাকে কেন আপনাকে আহ্বান জানাতে হবে? এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা এখন আয়কতান্ত্রিকতা বিশ্বাস করে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে, বাকশালে বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সাংবিধানিক ভাবে তারা তাদের রাজনীতিকে নিজেরাই কবর দিয়েছে, গণতন্ত্রকে কবর দিয়েছে বাকশালের জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তাদেরকে কেন আহ্বান করতে হবে? বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ভিজা রাজপথের মধ্য দিয়ে, রক্তে ভেজা তারুণ্যের রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ইতিহাসের বর্বরতম খুনি, স্বৈর শাসক, ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ের কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারির 10 তারিখ আমরা পত্র দিয়ে জানিয়েছিলাম, তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করতে হলে ফ্যাসিবাদীর যে দোসররা এখনো পায়তারা করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য, শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি থেকে সেই দলকে যদি আমরা রাজনৈতিকভাবে বিচারের আওতায় না আনি, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা হবে না। আমরা স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, কোর্ট ডিসাইড করবে, আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। আর জনগণ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সরকার আইন পরিবর্তন করে সেটা করলেন, কিন্তু অনেক পানি ঘোলা করে। আমাদের সরকার ঘোলা করে পানি খায়, একটি প্রাণীর মতো। আমি এর বেশি বলবো।